এক প্রাচীনকালের কথা। ইরাকের এক পুরাতন ও বিখ্যাত শহর বসরার বাইরে খেজুরের বাগান থেকে সামান্য দূরে মাটি ও কাদা দিয়ে তৈরি একটি ছোট কাঁচা ঘর ছিল। সেই ঘরে এক অত্যন্ত ভদ্র ও আত্মমর্যাদাপূর্ণ পরিবার থাকত। বাড়ির পরিবেশ ছিল দারিদ্র্য ও অভাব অনটনে পূর্ণ, কিন্তু সেই বাড়ির চার দেওয়ালে শান্তি ও আলোর অভাব ছিল না, কারণ সেখানে বসবাসকারী মানুষজন আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট থাকত। সেই পরিবারের প্রবীণ অভিভাবক শেখ আবদুল্লাহ তখন তার জীবনের শেষ বসন্ত দেখছিলেন, কারণ তিনি এক দীর্ঘ ও কষ্টদায়ক অসুখে ভুগছিলেন, যার চিকিৎসার কারণে ঘরের সমস্ত সঞ্চয় শেষ হয়ে গিয়েছিল এবং এমনকি ঘরের জিনিসপত্রও ধীরে ধীরে বিক্রি হয়ে গিয়েছিল। শেখ আবদুল্লাহর এক যুবক পুত্র ছিল, যার নাম ছিল হামজা। সে তার ভদ্রতা, কঠোর পরিশ্রম এবং বাবা মায়ের সেবার জন্য পুরো এলাকায় পরিচিত ছিল। হামজা ভোরে ঘুম থেকে উঠত, ফজরের নামাজ আদায় করত, তারপর তার অসুস্থ বাবার হাত পা টিপে দিত, তাকে ওষুধ খাওয়াত, আর তারপর রোজগারের সন্ধানে বেরিয়ে পড়ত। কিন্তু গত কয়েক মাস ধরে পরিস্থিতি এমন মোড় নিয়েছিল যে শহরে কাজ পাওয়া কঠিন হয়ে গিয়েছিল এবং পাওনাদারদের তাগাদা বাড়তে শুরু করেছিল। বিশেষ করে শহরের একজন ধনী ও কঠোর মেজাজের ব্যবসায়ী, যার নাম ছিল কাসিম, সে শেখ আবদুল্লাহকে চিকিৎসার জন্য কিছু দিনার ধার দিয়েছিল এবং এখন সে তার টাকা ফেরত চাইছিল। এক সন্ধ্যাবেলা যখন সূর্য ডুবছিল এবং ঘরে খাওয়ার জন্য কেবল শুকনো রুটি আর জল অবশিষ্ট ছিল, হামজা খালি হাতে বাড়ি ফিরল। তার মুখে হতাশা ও লজ্জার ছাপ ছিল। সে নিঃশব্দে ভেতরে প্রবেশ করল, যাতে তার অসুস্থ বাবার ঘুম না ভেঙে যায়। কিন্তু শেখ আবদুল্লাহ জেগেছিলেন এবং তিনি তার ছেলের পায়ের শব্দ চিনতে পারলেন। তিনি দুর্বল কণ্ঠে ডাকলেন, হামজা, তুমি কি এসেছ বাবা? হামজা সাথে সাথে তার খাটের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে তার হাত নিজের হাতে নিয়ে চুম্বন করল এবং ভারী কণ্ঠে বলল, জি আব্বাজান, আমি এসেছি, কিন্তু আজও কোনো ভালো খবর আনতে পারলাম না। বাজারে আজও মন্দা ছিল এবং কেউ মজুরির জন্য ডাকেনি। এই কথা শুনে শেখ আবদুল্লাহ একটি গভীর শ্বাস নিলেন এবং তার কম্পিত হাতটি ছেলের মাথায় রাখলেন আর বললেন, বাবা, হতাশ হইও না, আল্লাহর ভাণ্ডারে কোনো কমতি নেই। হয়তো এটা আমাদের পরীক্ষার সময়। আর মনে রেখো, আসল ধনসম্পদ অর্থ নয়, বরং ঈমান ও চরিত্র। তারা কথা বলছিলেন এমন সময় বাইরে দরজায় জোরে জোরে ধাক্কা পড়ল এবং কেউ একজন কঠিন স্বরে ডাকল, এই আবদুল্লাহ, বাইরে এসো, আজ হিসেব করেই যাব। হামজা বুঝতে পারল যে এই কাসিম সওদাগর। সে তার মায়ের দিকে তাকালো, যিনি ভীত হয়ে এক কোণে বসে তসবিহ পড়ছিলেন। হামজা চোখে ইশারা করে তাকে সান্ত্বনা দিল এবং দরজা খোলার জন্য উঠল। কিন্তু শেখ আবদুল্লাহ তার হাত ধরলেন এবং তার চোখে এক অদ্ভুত চমক নিয়ে বললেন, দাঁড়াও বাবা, দরজা খোলার আগে আমার সাথে একটা ওয়াদা করো। হামজা বিস্ময় ও আদবের সাথে জিজ্ঞাসা করল, কেমন ওয়াদা আব্বাজান? বৃদ্ধ বাবা বললেন, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, গলায় তলোয়ার যদি এসে যায়, তুমি কখনো মিথ্যার আশ্রয় নেবে না। মনে রেখো, সত্যই মুমিনের ঢাল, আর যে সত্য বলে আল্লাহ অদৃশ্য থেকে তাকে সাহায্য করেন। তুমি কি ওয়াদা করছ? হামজা তার বাবার চোখে তাকালো ও দৃঢ় কণ্ঠে বলল, আমি আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করছি আব্বাজান, জান চলে গেলেও আমার মুখ থেকে শুধু সত্যই বেরোবে। এই ওয়াদা করে হামজা দরজা খুলল। সামনে কাসিম সওদাগর তার দুই কর্মচারীর সাথে দাঁড়িয়েছিল এবং তার মুখ রাগে টকবক করছিল। কাসিম হামজাকে দেখেই চিৎকার করতে শুরু করল, কোথায় তোর বাবা? আজ আমার 500 দিনার চাই, নয়তো আমি এই বাড়ি দখল করে নেব। হামজা অত্যন্ত নম্রতা ও বিনয়ের সাথে মাথা নিচু করে বলল, কাসিম চাচা, আমার বাবা ভীষণ অসুস্থ এবং কথা বলার মতো অবস্থায় নেই। আর আপনার টাকার কথা যদি বলেন, তবে সত্যি কথা হলো, এই মুহূর্তে আমাদের কাছে একটি ফুটো কড়িও নেই, ঘরে খাওয়ার জন্যেও কিছু বাকি নেই। কাসিম আশা করেছিল যে হামজা কোনো অজুহাত দেখাবে বা মিথ্যা প্রতিশ্রুতি দেবে, কিন্তু এত স্পষ্ট এবং কটু সত্য শুনে সে এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তারপর সে ব্যঙ্গ করে বলল, তাহলে কি আমি আমার টাকা ভুলে যাব? যদি টাকা না থাকে তবে এই ঘর খালি করো। হামজা এগিয়ে গিয়ে কাসিমের হাত ধরল এবং অনুরোধ করল, আমি মিথ্যা বলবো না চাচা, আমি আপনাকে টাকা ফেরত দেওয়ার নিয়ত রাখি, শুধু আমাকে সামান্য সময় দিন। আমি কালই শহর ছেড়ে অন্য কোনো দেশে বাণিজ্যের কাফেলার সাথে কাজ করতে যাব, আর যতক্ষণ আপনার একটি একটি পয়সা জমা না করতে পারবো ততক্ষণ ফিরে আসব না। আমাকে শুধু 40 দিনের সময় দিন। হামজার চোখে সত্যের এমন আকর্ষণ ছিল এবং তার কণ্ঠস্বর এত দৃঢ় ছিল যে কাসিমের মতো কঠোর হৃদয়ের মানুষও গলে গেল। সে তার কর্মচারীদের পিছিয়ে যেতে ইশারা করল এবং বলল, ঠিক আছে যুবক, তোর সততা আমাকে থামিয়ে দিল। আমি তোকে 40 দিন সময় দিলাম। যদি 40 দিনের পর তুই না আসোস বা টাকা না আনোস, তবে আমি এই বাড়ি বিক্রি করে আমার হিসাব পুরো করব।
এই কথা বলে কাসিম সেখান থেকে চলে গেল এবং হামজা স্বস্তির নিঃশ্বাস ফেলল। দরজা বন্ধ করে যখন সে ফিরে এলো তখন তার মায়ের চোখে জল ছিল। তিনি এগিয়ে এসে হামজাকে আলিঙ্গন করলেন। রাতের সেই প্রহরে যখন নীরবতা ছেয়ে গিয়েছিল, হামজা সফরের প্রস্তুতি শুরু করল। তার কাছে ছিল কিছু শুকনো রুটি আর একটি পুরনো জলের মশক। যখন সে ঘর থেকে বের হতে গেল, শেখ আবদুল্লাহ তাকে কাছে ডাকলেন। তার চোখ ছলছল করছিল, কিন্তু ঠোঁটে হাসি ছিল। তিনি তার কম্পিত হাত দুটি আকাশের দিকে তুলে গভীর মন থেকে দোয়া চাইলেন। ইয়া আল্লাহ, আমার ছেলে আজ সত্য বলে আমার মাথা উঁচু করেছে। এর সফরকে সহজ করো, এর হিফাজত করো এবং একে সেই ইজ্জত ও রিজিক দান করো যার সে যোগ্য। সে তার বাবা মায়ের সেবায় কোনো কমতি রাখেনি। তুমি এর ওপর সন্তুষ্ট হয়ে যাও। মাও ছেলের কপালে চুম্বন করে বললেন, যাও বাবা, আমার মমতার দোয়া তোমার সাথে আছে। সৎ নিয়ত আর সত্যের পথ কখনো নির্জন হয় না। আল্লাহ তোমার জন্য দরজা খুলে দেবেন। হামজা তার বাবা মায়ের পায়ে চুম্বন করল এবং ঘর থেকে বেরিয়ে পড়ল। রাতের অন্ধকার তখনও বাকি ছিল এবং ঠান্ডা বাতাস বইছিল। সে তার কাঁধের পুটলি সামলাল এবং শহরের সেই দরজার দিকে চলতে শুরু করল যেখান থেকে ভোরে বড় ব্যবসায়ীদের কাফেলা অন্য দেশের জন্য রওনা হতো। তার হৃদয়ে আপনজনদের থেকে বিচ্ছিন্ন হওয়ার দুঃখ অবশ্যই ছিল, কিন্তু তার ইচ্ছা পাহাড়ের মতো মজবুত ছিল যে সে তখনই ফিরবে যখন তার বাবার ঋণ শোধ করার যোগ্য হবে। সে জানত না যে সামনের পথে কেমন কেমন বিপদ ও পরীক্ষা তার জন্য অপেক্ষা করছে। তবে বাবা মায়ের দোয়া তার মাথার ওপর ছায়াদানের মতো ছিল, যা তাকে আসন্ন রোধ থেকে বাঁচাতে প্রস্তুত ছিল। হামজা তার বাবা মায়ের দোয়ার ছায়ায় ঘর থেকে বেরিয়ে পড়ল। সে এখন শহরের উঁচু দেওয়ালগুলো পিছনে ফেলে সেই কাঁচা রাস্তায় হাঁটছিল, যা সরাসরি মরুভূমির থেকে যাচ্ছিল, যেখান দিয়ে বাণিজ্যিক কাফেলাগুলো পার হতো। রাতের ঠান্ডা ধীরে ধীরে ভোরের প্রথম কিরণে পরিবর্তিত হচ্ছিল, আর হামজা যখন শহরের বাইরের বড় মাঠে পৌঁছাল, সেখানে একটি বড় কাফেলা রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। উটগুলোর গলায় বাঁধা ঘণ্টার আওয়াজ এবং যাত্রীদের নিজেদের মধ্যে কথোপকথনে পরিবেশ মুখরিত ছিল। হামজা সাহস করে কাফেলার সর্দারের কাছে গিয়ে কাজ চাইল। সর্দার একজন কঠোর মেজাজের এবং অভিজ্ঞ মানুষ ছিল। প্রথমে সে হামজার দুর্বল শরীর এবং ছেঁড়া কাপড় দেখে অস্বীকার করল, কিন্তু যখন হামজা বিনীতভাবে বলল যে সে সফরে পশুদের দেখাশোনা এবং মালপত্র বহনের সব কাজ করবে এবং বিনিময়ে শুধু শুকনো রুটি আর জল নেবে, তখন সর্দার তাকে অনুমতি দিল। এভাবেই হামজার প্রথম সফর শুরু হলো, যা কোনো পরীক্ষার চেয়ে কম ছিল না। প্রথম দিনই যখন সূর্য মাথার উপর এলো, মরুভূমির উত্তপ্ত বালি আগুন ঢালতে শুরু করল। হামজা যে ঘরের ছায়ায় থাকার অভ্যস্ত ছিল, তার জন্য এই গরম সহ্য করা কঠিন হচ্ছিল। কিন্তু যখনই সে ক্লান্তি অনুভব করত বা পিপাসায় গলা শুকিয়ে যেত, তখনই তার অসুস্থ বাবার সেই মুখটি মনে পড়ত, যিনি ঋণের বোঝায় চাপা পড়েও হাসছিলেন। আর মায়ের সেই অশ্রুসিক্ত চোখ দুটি মনে পড়ত, যা দোয়ার জন্য উঠেছিল। এই স্মৃতিগুলো তার পদক্ষেপে নতুন শক্তি ভরে দিত এবং সে ইয়া আল্লাহ সাহায্য করো বলে এগিয়ে চলত। রাতে যখন কাফেলা থামত এবং সবাই আগুন জ্বালিয়ে খাবার খেত ও হাসি ঠাট্টা করত, তখন হামজা এক কোণে বসে তার শুকনো রুটি জলে ভিজিয়ে খেত এবং আকাশের তারাদের দেখে ভাবত যে তার আব্বা কি ওষুধ খেয়েছেন, তার কোনো কষ্ট হচ্ছে না তো। এভাবেই দিন কাটতে লাগল এবং হামজা তার নীরবতা ও কঠোর পরিশ্রম দিয়ে কাফেলার লোকদের মন জয় করতে লাগল। কিন্তু তৃতীয় দিনের সন্ধ্যায় যখন কাফেলা একটি বিপজ্জনক এবং নির্জন উপত্যকা পার হচ্ছিল, যাকে মৃত্যুর উপত্যকা বলা হতো, হঠাৎ চার দিক থেকে ধূলিঝড় উঠল এবং দেখতে দেখতে মুখোশধারী ঘোড়সাওয়াররা কাফেলাকে ঘিরে ফেলল। এরাই ছিল সেই এলাকার সবচেয়ে ভয়ঙ্কর ডাকাত, যাদের নাম শুনলেই ব্যবসায়ীরা কেঁপে উঠব। শোরগোল শুরু হলো এবং শিশু ও মহিলাদের আর্তনাদে আকাশ কেঁপে উঠল। ডাকাতরা এসেই লুটপাট শুরু করে দিল। তারা প্রতিটি যাত্রীর কাছে যেত এবং তলোয়ারের ডগায় তাদের সমস্ত মাল ও ধনসম্পদ ছিনিয়ে নিত। কেউ প্রতিবাদ করলে তাকে মারতে তারা এক মুহূর্তও দেরি করত না। হামজা একটি উটের কাছে দাঁড়িয়ে এসব দেখছিল। তার বুক জোরে ধরফর করছিল, কিন্তু সে পালানোর চেষ্টা করল না, কারণ তার বাবার সেই ওয়াদা মনে ছিল যে সত্যই ঢাল। ঠিক তখনই ডাকাতদের সর্দার, যে একজন লম্বা ও ভয়ঙ্কর চেহারার লোক ছিল এবং যার চোখে রক্ত নেমে এসেছিল, ঘুরতে ঘুরতে হামজার কাছে এলো। সে হামজার ছেঁড়া কাপড় এবং ধুলিমাখা মুখ দেখে ঘৃণর হাসি হাসল এবং গর্জন করে বলল, এই ফকিরের বাচ্চা, তোর কাছে তো মনে হচ্ছে নিজের প্রাণ ছাড়া আর কিছুই নেই, সরে যা আমার রাস্তা থেকে। কিন্তু তারপর তার মনে মজা এলো এবং সে তার তলোয়ার হামজার গলায় রাখল। ব্যঙ্গ করে জিজ্ঞাসা করল, নাকি তোর এই ন্যাকড়ার ভেতরেও কোনো খাজানা লুকিয়ে আছে? সত্যি বল, নয়তো এখনই মাথা ধর থেকে আলাদা করে দেব। এই ছিল সেই মুহূর্ত যখন হামজার ঈমানের পরীক্ষা হওয়ার কথা ছিল।
আসলে সফর শুরু করার আগে শেষ মুহূর্তে তার মা তার বিয়ের সময়কার অবশিষ্ট একমাত্র সোনার চুড়ি, যা তিনি বহু বছর ধরে সযত্নে রেখেছিলেন, তা হামজার পকেটের ভেতরের দিকে সেলাই করে দিয়েছিলেন, যাতে খারাপ সময় কাজে আসে। হামজা জানত যে যদি সে না বলে দেয় তবে ডাকাত তাকে গরিব মনে করে ছেড়ে দেবে এবং চুরিটি বেঁচে যাবে, যা তার অসুস্থ বাবার চিকিৎসার জন্য অত্যন্ত জরুরি ছিল। কিন্তু যদি হ্যাঁ বলে তবে সেই শেষ আশ্রয়টুকুও চলে যাবে। এক মুহূর্তের জন্য শয়তান মনে সন্দেহ সৃষ্টি করল যে মিথ্যে বলে দাও, এই ধন তোমার বাবা মায়ের জন্য। কিন্তু পরের মুহূর্তেই তার বাবার সেই কথা মনে পড়ল যে গলায় তলোয়ার থাকলেও মিথ্যে বলো না। হামজা একটি গভীর শ্বাস নিল। সে তার গলায় রাখা তলোয়ারের ধার অনুভব করল এবং সর্দারের চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ সর্দার, আমার কাছে একটি সোনার চুড়ি আছে, যা আমার মা আমার কাপড়ের ভেতরে সেলাই করে দিয়েছেন। হামজার এই উত্তর শুনে সেখানে স্তব্ধতা নেমে এলো। ডাকাত সর্দার, যে না জানি কত লোককে লুট করেছে, বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে তলোয়ার নামিয়ে রাখল এবং এগিয়ে গিয়ে হামজার কাপড় হাতড়ে দেখল, এবং সত্যিই সেখানে চুড়িটি ছিল। সর্দার চুড়িটি বের করে হাতে নিল এবং কখনো চুড়িটিকে দেখছিল তো কখনো সেই যুবক ছেলেটিকে। সে অবাক হয়ে জিজ্ঞাসা করল, ওহে নির্বোধ ছেলে, তুই জানতিস যে আমি তোকে গরিব মনে করে ছেড়ে দিতাম। তুই তোর এই ধন বাঁচাতে পারতিস। তুই আমাকে সত্যি কেন বললি, যখন এখানে মানুষ নিজের প্রাণ বাঁচানোর জন্য মিথ্যে বলে? হামজার চোখে জল চলে এলো, কিন্তু সে দৃঢ়তার সাথে জবাব দিল, সর্দার, আমি ঘর থেকে বেরোনোর সময় আমার অসুস্থ ও বৃদ্ধ বাবার কাছে বাধা করে এসেছিলাম যে জান চলে গেলেও আমি মিথ্যা বলবো না। এই চুরিটি আমার মায়ের শেষ স্মৃতি, কিন্তু আমার ওয়াদা আমার মায়ের স্মৃতির চেয়েও বেশি মূল্যবান। যদি আমি আজ একটি চুরির জন্য আল্লাহ ও আমার বাবার কাছে করা ওয়াদা ভেঙে দিতাম, তবে আমি সারা জীবন নিজের দিকে তাকাতে পারতাম না। ধন সম্পদ আবার পাওয়া যেতে পারে, কিন্তু ভাঙা বিশ্বাস আর জোড়া লাগে না। হামজার এই সরল ও সত্য কথা সেই ডাকাত সর্দারের হৃদয়ে তীরের মতো বিঁধল। সেই লোকটি যে বহু বছর ধরে পাপ ও লুটপাটের জীবন কাটাচ্ছিল, আজ এক দুর্বল ছেলের শক্তিশালী সত্যের সামনে হেরে গেল। তার হাত থেকে তলোয়ার খসে পড়ে বালিতে পড়ল। সে অনুভব করল যে এই ছেলেটি গরিব হয়েও তার চেয়ে বেশি ধনী, কারণ এর কাছে ঈমানের ধন আছে। সর্দারের চোখ ছলছল করে উঠল। সে সেই সোনার চুড়িটি আবার হামজার পকেটে রাখল এবং ভারী কণ্ঠে তার সাথীদের চিৎকার করে বলল, ওহে আমার সাথীরা, থেমে যাও। আমরা আজ পর্যন্ত মানুষের মাল লুট করেছি, কিন্তু আজ এই ছেলেটি আমার মন লুট করে নিল। যে ব্যক্তি বাধ্যবাধকতার মধ্যেও তার রব এবং তার বাবার প্রতি এতটা বিশ্বস্ত, তাকে লুট করা সবচেয়ে বড় গুনাহ। তারপর সে হামজার কাঁধে হাত রাখল এবং বলল, যাও বাবা, তোর সততা আজ তোকে এবং পুরো কাফেলাকে বাঁচিয়ে দিল। আমার লজ্জা হচ্ছে যে আমি এত শক্তিশালী হয়েও আমার বিবেকের দাস, এবং তুই এত দুর্বল হয়েও স্বাধীন। সর্দার শুধু হামজার চুরিই ফেরত দিল না, বরং নিজের কাছ থেকে কিছু আশরাফি স্বর্ণ মুদ্রা বের করে হামজাকে দিল এবং বলল, এটা আমার পক্ষ থেকে উপহার, এটা রাখ এবং আমার জন্য দোয়া করিস যে আল্লাহ যেন আমাকেও সত্য বলার তৌফিক দেন। এই দৃশ্য দেখে কাফেলার লোকেরা, যারা মৃত্যুর ভয়ে থরথর করে কাঁপছিল, তারা এখন হামজাকে সম্মান ও শ্রদ্ধার চোখে দেখছিল। ডাকাতরা সেখান থেকে চলে গেল কাউকে কোনো ক্ষতি না করেই, এবং যখন কাফেলা আবার চলতে শুরু করল, তখন সবার মুখে হামজার সততার আলোচনা ছিল। কিন্তু হামজার মন তখনও শান্ত ছিল, কারণ সে অনুভব করল যে যখন মানুষ সত্যের আঁচল ধরে, তখন আল্লাহ শত্রুদের মনও মোমের মতো নরম করে দেন। সফর তখনও লম্বা ছিল এবং গন্তব্য দূর, তবে এই ঘটনা হামজার ভেতরে এক নতুন প্রাণ সঞ্চার করল। ডাকাত সর্দারের কাছ থেকে পাওয়া সম্মান ও আর্থিক সাহায্যের পর কাফেলা তার গন্তব্যের দিকে চলতে থাকল, এবং বহুদিনের ভ্রমণের পর অবশেষে তারা দামেস্কের মতো মহৎ ও জাঁকজমকপূর্ণ শহরের ভূমিতে পৌঁছাল। সেখানকার উঁচু দালান এবং বাজারের ভিড় দেখে হামজার চোখ খোলা রয়ে গেল। এখানে পৌঁছে কাফেলার লোকেরা তাদের পথ আলাদা করে নিল, এবং হামজা, যে এতক্ষণ কাফেলার ছায়ায় সুরক্ষিত ছিল, এখন এই বড় ও অচেনা শহরে একেবারে একা হয়ে গেল। তার কাছে ডাকাত সর্দারের দেওয়া আশরাফিগুলো ছিল, যা নিয়ে সে খুব খুশি ছিল যে এগুলো বাঁচিয়ে বাবার ঋণে দেবে এবং এখানে কঠোর পরিশ্রম করে বাকি টাকা জমা করবে। কিন্তু ভাগ্য হয়তো তখনও তার ধৈর্যের আরও পরীক্ষা নিতে চেয়েছিল। শহরে প্রবেশ করার কয়েক ঘণ্টা পর যখন সে একটি সরাইখানার বাইরে জলপান করার জন্য থামল, তখন ভিড়ের সুযোগ নিয়ে এক দক্ষ পকেটমার, যে কেবল পথিকদেরই নিশানা বানাত, অত্যন্ত দক্ষতার সাথে হামজার কোমর থেকে বাঁধা সেই থলিটি চুরি করে নিল, যেখানে ডাকাতের দেওয়া সমস্ত মুদ্রা ছিল। যখন হামজা জলপান করে তার কোমর হাতড়ে কিছু পেল না, তখন তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে পাগলের মতো এদিক ওদিক তাকাল, লোকজনের কাছে জিজ্ঞাসা করল, কিন্তু সেই ঠগের কোনো চিহ্ন ছিল না। সে এক মুহূর্তে ধনী থেকে আবার ফকিরে পরিণত হল। তার কাছে এখন লুকানো সোনার চুরিটি ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না, যা মায়ের আমানত ছিল।
ক্ষুধা ও পিপাসা তাকে কষ্ট দিতে শুরু করল এবং শয়তান সাথে সাথে তার মনে সন্দেহ সৃষ্টি করল যে হামজা চুরিটা বিক্রি করে দে, নয়তো না খেতে পেয়ে মরে যাবি এবং বাবার ঋণ কিভাবে শোধ করবি। কিন্তু হামজা তার ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থাতেও নিজের নফসের সাথে যুদ্ধ করল এবং ভাবল যে না, এই চুরি তো শেষ আশা, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, আমি এই আমানতে খেয়ানত করব না। সেই রব যিনি ডাকাতের মনকে গলিয়ে দিয়েছিলেন, তিনি আমাকে এখানেও নষ্ট হতে দেবেন না। বাস, এই বিশ্বাসের ভরসায় সে শহরের বাজারে কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। কিন্তু এই শহর মরুভূমির মতো শান্ত ছিল না, বরং এখানে সব দিকে শোরগোল আর আত্মকেন্দ্রিকতার পরিবেশ ছিল। সে যে দোকানে যেত এবং কাজ চাইত, দোকানদার তার ছেঁড়া কাপড় আর ধুলোমাখা মুখ দেখে তাকে ভিখারি মনে করে তাড়িয়ে দিত। কেউ বলল, আমাদের অভিজ্ঞ লোক দরকার, তুমি কি হিসাব নিকাশ জানো? হামজা চাইলে মিথ্যা বলতে পারত যাতে চাকরিটা পেয়ে যায়, কিন্তু সে সত্যি বলল, জি না, আমি পড়ালেখা করিনি, তবে আমি খুব পরিশ্রম করতে পারি। এই কথা শুনেই লোকজন তাকে সেখান থেকে বের করে দিত। সকাল থেকে সন্ধে হয়ে গেল, তাকে বহু জায়গা থেকে ধাক্কা খেতে হলো। এমনকি এক মিষ্টির দোকানের বাইরে যখন সে দাঁড়িয়েছিল, তখন দোকানদার তাকে চোর মনে করে জোরে ধাক্কা দিল, যার ফলে হামজা মুখ থুবড়ে পড়ে গেল এবং তার হাত ও হাঁটু ছিলে গেল। লোকেরা মজা দেখতে লাগল। হামজার চোখে জল এলো, তার নিজের বাড়ি আর মায়ের কোল মনে পড়ল, কিন্তু সে অভিযোগ করল না। সে উঠল এবং নিজের কাপড় ছেড়ে এগিয়ে গেল। এভাবে 3 দিন কেটে গেল। হামজা কেবল জল পান করে কাটিয়ে দিল। দুর্বলতায় তার শরীর কাঁপতে শুরু করেছিল। তৃতীয় দিনের দুপুরে সে শহরের সবচেয়ে বড় কাপড়ের ব্যবসায়ী শেখ জুবায়েরের জমক্কালো গুদামের বাইরে অচেতন হয়ে বসেছিল। শেখ জুবায়ের শহরের সবচেয়ে ধনী কিন্তু নীতিবান মানুষ হিসেবে পরিচিত ছিলেন। এমন সময় গুদামে কিছু শ্রমিক ভারী গাঁট তুলে ভেতরে রাখছিল। এক শ্রমিকের হাত থেকে ভুল করে একটি দামি কাচের মর্তবান, যা কোনো বিশেষ গ্রাহকের জন্য আনা হয়েছিল, ফসকে পড়ে যেতেই যাচ্ছিল যে হামজা বিদ্যুতের মতো দ্রুততা দেখালো এবং নিজের দুর্বলতা সত্ত্বেও ঝাঁপ দিয়ে সেই মর্তবানকে মাটিতে পড়ার আগেই হাওয়ায় ধরে ফেলল। কিন্তু এই চেষ্টার ফলে সে নিজে জোরে মাটিতে পড়ল এবং মর্তবানটি বেঁচে গেল। শেখ জুবায়ের, যিনি তার গুদাম পরিদর্শন করছিলেন, তিনি এই দৃশ্য দেখে ফেললেন। তিনি এগিয়ে এসে হামজাকে তুললেন। হামজার অবস্থা দেখে তিনি বুঝলেন যে ছেলেটি ক্ষুধার্ত। তিনি তার কর্মচারীদের তাকে জল ও খাবার খাওয়াতে বললেন। যখন হামজার কিছুটা শক্তি এলো, তখন শেখ জুবায়ের তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে এবং এখানে কি করছ? তুমি চাইলে সেই মর্তবানটি নিয়ে পালিয়ে যেতে পারতে বা পড়তে দিতে পারতে। তুমি কেন তোমার জীবন ঝুঁকিতে ফেললে? হামজা আদবের সাথে চোখ নামিয়ে বলল, হুজুর, আমি বিদেশী এবং কাজের সন্ধানে আছি। কারোর ক্ষতি হতে দেখা আমার শিক্ষায় নেই। আমার বাবা শিখিয়েছেন যে পরিশ্রমের রুটিতেই বরকত আছে, চুরি বা অসততায় নয়। শেখ জুবায়ের তার কথায় প্রভাবিত হলেন, কিন্তু তার নজর ছিল পরীক্ষকের। তিনি হামজাকে পরীক্ষা করার জন্য বললেন, শোনো ছেলে, আমার গুদামের জন্য একজন নিরাপত্তা তত্ত্বাবধায়ক দরকার, তবে শর্ত হল যে তাকে ব্যবসার কৌশল জানতে হবে এবং তাকে কিছুটা মিথ্যা বলতে জানতে হবে, কারণ বাজারে নিজের মাল বিক্রি করার জন্য প্রশংসা করতে হয়, মালের মধ্যে ত্রুটি থাকলেও। যদি তুমি এটা করতে পারো তবে আমি তোমাকে এখনই চাকরি দেব এবং ভালো বেতনও দেব। এটা হামজার জন্য সবচেয়ে বড় পরীক্ষা ছিল। একদিকে ক্ষুধা ও দারিদ্র্য ছিল এবং অন্যদিকে চাকরি, যা তার সমস্ত সমস্যা সমাধান করতে পারত। শুধু একটি হ্যাঁ বলার অপেক্ষা ছিল। হামজা এক মুহূর্তের জন্য ভাবল, তারপর সে শেখ জুবায়েরের চোখে তাকালো এবং নম্রতা কিন্তু দৃঢ়তার সাথে অস্বীকারে মাথা নেড়ে বলল, মাফ করবেন শেঠজি, আমি একজন বাধ্য ও অভাবী মানুষ অবশ্যই। আমার টাকার খুব দরকার যাতে আমি আমার বাবার ঋণ শোধ করতে পারি, কিন্তু আমি সেই কাজ কিছুতেই করতে পারব না যার মধ্যে মিথ্যা ও ধোঁকা জড়িত। আমার বাবা আমার কাছে ওয়াদা নিয়েছিলেন যে গলাও যদি কেটে যায় তবুও মিথ্যা বলবো না। যদি আপনার ব্যবসায় মিথ্যা বলা জরুরি হয় তবে এই চাকরি আমার জন্য নয়। আমি না খেয়ে থাকব, তবুও হারামের গ্রাস আমার বাবা মাকে খাওয়াবো না। এই কথা বলে হামজা তার পুরনো থলিটি তুলল এবং সেখান থেকে যেতে লাগল। তার এই জবাবে সেখানে দাঁড়িয়ে থাকা সব কর্মচারী অবাক হয়ে গেল। শেখ জুবায়েরের মুখে প্রথমে গাম্ভীর্য ছিল, কিন্তু যেই হামজা ফিরল তার মুখে এক উজ্জ্বল হাসি ফুটে উঠল। তিনি ডেকে বললেন, দাঁড়াও বাবা, আমি তো শুধু তোমাকে পরীক্ষা করছিলাম। আজকের যুগে দক্ষ লোক তো অনেক মেলে, কিন্তু ইমানদার খুঁজেও পাওয়া যায় না। যে ক্ষুধায়ও সত্যের সওদা করল না, সে আমার ভাণ্ডারের সবচেয়ে সেরা রক্ষক হতে পারে।
শেখ জুবায়ের এগিয়ে এসে হামজার কাঁধে হাত রাখলেন এবং বললেন, তোমাকে মিথ্যা বলতে হবে না। আজ থেকে তুমি আমার গুদামের সবচেয়ে বিশেষ মানুষ। আমি তোমাকে ব্যবসাও শেখাবো এবং মুখে বলা মজুরিও দেব, কারণ সততাই সবচেয়ে বড় ব্যবসা। এভাবে হামজার কষ্ট শেষ হল এবং তার সততা তাকে সেই স্থান পাইয়ে দিল যা হয়তো মিথ্যা বলে সে কখনোই পেত না। তবে গল্প তখনও শেষ হয়নি, কারণ শহরে বসবাসকারী কিছু পুরনো এবং হিংসুক কর্মচারী হামজার এই অগ্রগতিতে খুশি ছিল না, আর তারা এখন তার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র বনতে যাচ্ছিল। শেখ জুবায়েরের ব্যবসায় হামজার যোগদানের পর যেন বরকতের দরজা খুলে গিয়েছিল। হামজা তার কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং সবচেয়ে বড় কথা তার সততা দিয়ে কয়েক মাসের মধ্যেই শেখের এতটা বিশ্বাস অর্জন করল যে এখন গুদামের চাবি এবং হিসাব নিকাশ সবই তারই হাতে থাকত। হামজা তার প্রথম উপার্জন থেকে কিছু টাকা বাঁচিয়ে এক পথিকের হাতে তার বাবা মাকে পাঠাল এবং সাথে চিঠি লিখল যে, আব্বাজান, আপনাদের দোয়াই আমাকে সাহায্য করেছে, শীঘ্রই সব ঋণ শোধ করে দেব। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু বলে যে সাফল্য শত্রু তৈরি করে দেয়। সেখানে গুদামের পুরনো মুন্সি, যার নাম ছিল করিম, সে হামজার এই দ্রুত বর্ধনশীল জনপ্রিয়তায় জ্বলে পুড়ে মরছিল। করিম, যে বহু বছর ধরে সেখানে ছিল, কিন্তু তার চুরি ও কারচুপের কারণে কখনোই শেখের মন জয় করতে পারেনি। এখন সে ভাবল যে যদি এই ছেলেটি এখানে থাকে তবে আমার ডাল গলবে না এবং আমার পুরনো চুরিগুলোও ধরা পড়ে যাবে। তাই সে হামজাকে রাস্তা থেকে সরানোর জন্য এক অত্যন্ত ঘৃণ্য ষড়যন্ত্র তৈরি করল। ঘটনাটি এমন হল যে এক রাতে শেখ জুবায়ের একটি ছোট পটলি, যার মধ্যে ইয়েমেন থেকে আসা কিছু দামি হীরা ও মুক্তা ছিল, তা হামজার হাতে দিলেন এবং বললেন, হামজা, এটা আমার জীবনের সবচেয়ে বড় পুঁজি। কাল সকালে আমাকে এটি শাহী খাজাঞ্চিখানায় জমা দিতে হবে। আজ রাতে এটা তুমি নিজের হেফাজতে রেখো। হামজা সেই পুটলিটি নিল এবং তা নিজের বিছানার নিচে লুকিয়ে ঘুমিয়ে পড়ল। মুন্সি করিম, যে সুযোগের অপেক্ষায় ছিল, সে রাতের অন্ধকারে যখন হামজা গভীর ঘুমে ছিল, অত্যন্ত চতুরতার সাথে সে পুটলিটি সেখান থেকে সরিয়ে নিল এবং তাকে গুদামের পেছনের অংশে আবর্জনার স্তূপে লুকিয়ে রাখল। আর সেই পুটলি থেকে শুধু একটি মুক্তা বের করে চুপি চুপি হামজার পকেটে রেখে দিল, যাতে সন্দেহটা আরও পাকা হয়। সকালে যখন সূর্য উঠল এবং শেখ জুবায়ের এলেন, তখন তিনি হামজার কাছে সেই আমানত চাইলেন। হামজা হাসি মুখে বিছানার নিচে হাত দিল, কিন্তু সেখানে কিছু না পেয়ে তার হুঁশ উড়ে গেল। সে ঘাবড়ে গিয়ে পুরো ঘর তছনছ করল, কিন্তু পুটলিটি গায়েব ছিল। শেখ জুবায়েরের মুখ রাগে লাল হয়ে গেল। তিনি চিৎকার করে বললেন, হামজা, কোথায় সেই পুটলি? তুমি কি সেটা চুরি করেছ? হামজা কাঁদতে কাঁদতে শেখের পা ধরল এবং বলল, না মালিক, আল্লাহর কসম, আমি চুরি করিনি। আমি জানি না সেটা কোথায় গেল, কেউ আমাকে ভাসাচ্ছে। এই গোলমালের মধ্যে মুন্সি করিম এগিয়ে এলো এবং বলল, হুজুর, শোরগোল করে কি হবে? তল্লাশি নিন, দুধের দুধ আর জলের জল হয়ে যাবে। শেখ আদেশ দিলেন এবং কর্মচারীরা হামজার তল্লাশি নিতে শুরু করল। আর ঠিক তখনই মুন্সি হামজার পকেট থেকে সেই একটি মুক্তা বের করে সবার সামনে দেখালো এবং চেঁচিয়ে উঠল, দেখুন হুজুর, এই হলো প্রমাণ। এই নগণ্য হারাম ছেলেটি মাসুম সেজে থাকে, কিন্তু আসলে এ আস্তিনের সাপ। সেই মুক্তা দেখে শেখ জুবায়ের যেন আঘাত পেলেন। তার হামজার সততার ওপর এতটা বিশ্বাস ছিল যে তিনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না, কিন্তু প্রমাণ তার সামনে ছিল। হামজা চিৎকার করে বলতে থাকল, এটা মিথ্যা, এটা আমার পকেটে কিভাবে এলো আমি জানি না, কেউ আমাকে ফাঁসাচ্ছে, আমি আমার বাবার কাছে বাধা করে এসেছি, হ্যাঁ, আমি চুরি করব না। কিন্তু শেখ জুবায়ের, যিনি ধোঁকা খাওয়াকে ভীষণ অপছন্দ করতেন, তার হৃদয় পাথর হয়ে গেল। তিনি হামজার চোখে তাকালেন এবং ঘৃণা ভরে বললেন, আমি তোমার দারিদ্র্যের উপর দয়া করেছিলাম, আর তুমি আমার পিঠে ছুরি মেরেছ। তোমার জীব হয়তো সত্যি হতে পারে, কিন্তু এই মুক্তা মিথ্যা বলে না। বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। আমি তোমাকে জেলে পাঠাচ্ছি না, শুধুমাত্র তোমার বৃদ্ধ বাবার সম্মানের কথা ভেবে, কিন্তু আজকের পর থেকে আমার কাছে আর মুখ দেখাবে না। হামজা অনেক অনুনয় বিনয় করল, নিজের সাফাই দেওয়ার চেষ্টা করল, কিন্তু তাকে ধাক্কা মেরে গুদাম থেকে বের করে দেওয়া হলো। যে দরজাটি তার জন্য সমৃদ্ধির পথ খুলেছিল, আজ তা চিরতরে বন্ধ হয়ে গেল। হামজা রাস্তায় আছড়ে পড়ল, ধুলোয় মাখা, অপমানিত এবং লাঞ্ছিত। পথচারীরা তাকে দেখে ব্যঙ্গ করছিল, দেখো, এ সেই লোক যে নিজেকে বড় সৎ বলে জাহির করত, শেষ পর্যন্ত চোরই প্রমাণিত হল। হামজা নিজের কান চেপে ধরল এবং শহরের জনশূন্য গলিগুলোর দিকে দৌড়াল।
সন্ধ্যা নেমে এসেছিল এবং হঠাৎ তীব্র বৃষ্টি শুরু হলো। হামজা একটি পুরানো দোকানের ছাউনির নিচে গুটিসুটি মেরে বসে পড়ল। সে সম্পূর্ণ একা ছিল। মাথায় ছাদ ছিল না, পকেটে টাকা ছিল না, এবং সবচেয়ে বড় কথা, তার উপর চুরির কলঙ্ক লেগেছিল যা তার আত্মাকে ক্ষতবিক্ষত করছিল। সে অঝরে কাঁদতে লাগল এবং আকাশের দিকে তাকিয়ে মিনতি করল, হে আল্লাহ, এ কেমন পরীক্ষা! আমি সত্যের পথ ছাড়িনি, তবু আমাকে এই শাস্তি পেতে হলো। সত্য বলার পুরস্কার কি অপমান? আমার আব্বা বলেছিলেন যে সত্যবাদীকে রব সাহায্য করেন, তাহলে আজ আমি একা কেন? বৃষ্টির জলের সাথে তার অশ্রু মিশে যাচ্ছিল। শয়তান আবার আক্রমণ করল। দেখে নিলি তা সত্যের পরিণতি? যদি সেদিন মিথ্যে বলে চুরিটা করে নিতি, তাহলে আজ ধনী থাকতি। কিন্তু এই গভীর হতাশা এবং ভগ্ন হৃদয়ের মধ্যেও হামজা নিজের ভেতরে এক ক্ষীণ আলো অনুভব করল। সে নিজের ভিজে মুখ মুছে নিজেকে বলল, না, এই সময়টা কেটে যাবে। আমার রব দেখছেন যে আমি নির্দোষ। হয়তো আল্লাহ চান যে আমি অন্য কোনো দরজায় যাই। আমি হার মানব না। আমি ঘরে ফিরে যাব না যতক্ষণ নাই কলঙ্ক মুছে ফেলি এবং হালাল রোজগার না করি। রাত গভীর হতে থাকল এবং হামজা ক্ষুধার্ত পেটে ঠান্ডায় কাঁপতে কাঁপতে সেখানেই মাটিতে ঘুমিয়ে পড়ল, একেবারে একা, যেমনটি ছিল সফরের প্রথম দিনে। তবে পার্থক্য এই ছিল যে এখন সে দুনিয়ার চোখে পতিত এবং তাকে উঠে দাঁড়ানোর জন্য এখন কোনো অলৌকিকতার প্রয়োজন ছিল। সেই ঠান্ডা এবং ভেজা রাতের পর যখন সূর্য উদয় হল, তার আলো শহরে পড়ল ঠিকই, কিন্তু হামজার জীবনের অন্ধকার দূর করতে পারল না। সে ঠান্ডায় কাঁপতে কাঁপতে সেই দোকানের ছাউনি থেকে উঠল। তার শরীর জ্বরে পুড়ছিল এবং পেটে ক্ষুধার আগুন জ্বলছিল, যা গত কয়েকদিন ধরে তাকে নিংড়ে নিচ্ছিল। সে তার নোংরা এবং কাদামাখা কাপড় ছেড়ে আবার সেই একই আশায় হাঁটতে শুরু করল যে হয়তো আজ কোনো দরজা খুলবে। কিন্তু খবর জমলের আগুনে এই মতো ছড়িয়ে পড়েছিল যে শেখ জুবায়েরের মতো একজন নম্র ব্যবসায়ী, যাকে চোর বলে বের করে দেন, সে নিশ্চয়ই কোনো বড় অপরাধী হবে। হামজা যে গলি দিয়েই যেত, লোক তাকে সন্দেহের চোখে দেখত। মাঝে মাঝে তো লোকে তাকে দেখে নিজেদের দোকানের মালপত্র ভেতরে সরিয়ে রাখত, যেন সে কোনো ডাকাত। এই অপমান ও লাঞ্ছনা তার হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল, কিন্তু পেটের দায় তাকে চলতে বাধ্য করছিল। সে হাঁটতে হাঁটতে শহরের শস্যের বাজারে পৌঁছাল, যেখানে ভারী বস্তা ওঠানোর জন্য মজুরের প্রয়োজন ছিল। সেখানকার তত্ত্বাবধায়ক তার দুর্বল অবস্থা দেখে প্রথমে অস্বীকার করল, কিন্তু হামজা তার পা জড়িয়ে ধরল যে, সাহেব, আপনি আমাকে শুধু একবেলার খাবার দেবেন। আপনি যতটা বলবেন আমি ততটাই কাজ করব। তত্ত্বাবধায়ক অনিচ্ছা সত্ত্বেও রাজি হল। হামজা প্রথম ভারী বস্তাটি পিঠে ওঠাতেই যেন তার হাড়গুলো জবাব দিয়ে দিল। দুর্বলতা আর জ্বরের কারণে তার পা টলমল করল এবং সে বস্তা সমেত মাটিতে পড়ে এল। বস্তা ফেটে গেল এবং শস্য ছড়িয়ে পড়ল। তত্ত্বাবধায়ক, যে আগে থেকেই রাগে ছিল, সে হামজাকে লাথি মারল এবং গালাগাল করতে করতে বলল, অপদার্থ চোর, অলস কোথাকার, আমার ক্ষতি করে দিলি, বেরিয়ে যায় এখান থেকে, তার আগে যে আমি তোর হাড় ভেঙে দিই। হামজা সেখান থেকে লুটিয়ে পড়তে পড়তে দৌড়াল। তার শরীরে আঘাত ছিল এবং হৃদয়ে গভীর ক্ষত। দুপুর পেরিয়ে গিয়েছিল এবং এখন ক্ষুধার কারণে তার চোখে অন্ধকার নামছিল। সে একটি রুটির দোকানের পাশে গিয়ে দাঁড়াল, যেখানে তাজা রুটির সুবাস আসছিল। সে ভাবল হয়তো এখানে কোনো বাসি রুটি পাওয়া যাবে, কিন্তু দোকানদার তাকে দেখেই ধমকে দিল, যা এখান থেকে ভিখারি, এখানে বিনামূল্যে রুটি মেলে না। হামজা জল পান করে পেটের আগুন নেভানোর চেষ্টা করল, কিন্তু জলও এখন গলা দিয়ে নামা কঠিন হচ্ছিল। সন্ধ্যা নামতে নামতে সে শহরের বাইরে একটি আস্তাবলের কাছে পৌঁছাল, যেখানে ঘোড়া বাঁধা ছিল। সেখানে নোংরা আর দুর্গন্ধ ছিল। আস্তাবলের মালিক বলল, যদি এই ঘোড়াদের নোংরা পরিষ্কার করে দিস আর নর্দমা পরিষ্কার করিস, তবে বাসি শুকনো রুটি পেতে পারিস। এই কাজটি ছিল চরম অপমানজনক। হামজা, যে একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিল, যার বাবার এলাকায় সম্মান ছিল, আজ সে ঘোড়াদের গোবর আর নোংরা পরিষ্কার করতে বাধ্য হল। সে চোখের জল চেপে সেই কাজ শুরু করল। নিজের হাতে নোংরা সরালো, যাতে হালালের একটি গ্রাস পেতে পারে। কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন যে, কাজ করার সময় একটি দুষ্টু ঘোড়া তাকে জোরে লাথি মারল, যা সোজাসুজি তার বুকে লাগল। হামজা যন্ত্রণায় কাতরে উঠল এবং দূরে ছিটকে পড়ল। আস্তাবলের মালিক সহানুভূতি দেখানোর পরিবর্তে উল্টে রেগে গেল, তুই আমার ঘোড়াদের বিরক্ত করছিস, ভাগ এখান থেকে, তোকে কোনো রুটি দেওয়া হবে না। হামজা যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে সেখান থেকেও তাড়িয়ে দেওয়া হলো। এখন রাত গভীর হয়ে গিয়েছিল এবং সে শহরের এক বিরান জায়গায় একটি ভাঙা দেওয়ালের সাহারে বসেছিল। তার শরীর ভেঙে পড়েছিল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল।
তখনই অন্ধকার থেকে দুটি ছায়া ভেসে উঠল। এরাই ছিল সেই চোর ছিনতাইকারীরা যারা বাজারে ঘুরে বেড়াত। তারা হামজার অবস্থা দেখল এবং একজন এগিয়ে এসে বলল, কিরে মিয়া, দেখে নিলি দুনিয়ার ভদ্রতা? যতদিন সৎ সাজবি না খেয়ে মরবি। আমাদের সাথে যোগ দে, ছোটখাটো চুরি করতে হবে, আর রোজ রাতে পেট ভরা খাবার আর নরম বিছানা পাবি। এমনিতেও দুনিয়া তোকে চোরই ভাবে, তাহলে চোর হয়েই যাস না কেন? এটি ছিল শয়তানের শেষ এবং সবচেয়ে বড় আঘাত। হামজার কাছে হারানোর আর কিছু ছিল না, শুধু একটি হ্যাঁ, আর তার ক্ষুধা মিটতে পারত, ব্যথা শেষ হতে পারত। কিন্তু সেই ভাঙা দেওয়ালের ছায়ায় মাটি আর রক্তে মাখা হামজা তার কাঁপানো ঠোঁট খুলল। তার কণ্ঠে ব্যথা ছিল, কিন্তু দৃঢ়তাও ছিল। সে বলল, ভাই, দুনিয়া আমাকে যাই ভাবুক, আমার রব জানেন আমি কি। আমি আমার বাবাকে ওয়াদা করেছিলাম যে মাথা কাটা যেতে পারে, কিন্তু মিথ্যা আর হারামের কাছে মাথা নত হতে পারে না। আমি মৃত্যু মেনে নেব, কিন্তু সেই রুটি নয় যা আমার বিবেককে মেরে ফেলবে। চোরেরা তাকে পাগল বলল এবং হেসে চলে গেল। হামজা আবার একা হয়ে গেল, এতটাই একা যে তার নিজের হৃৎস্পন্দনও শব্দ বলে মনে হচ্ছিল। সে আকাশের দিকে তাকালো, যেখানে তারারা জ্বলজ্বল করছিল, এবং ভাঙা শ্বাসের সাথে প্রার্থনা করল, হে আল্লাহ, এখন আমার আর শক্তি নেই। আমি প্রতিটি ধাক্কা খেয়েছি, প্রতিটি দরজা থেকে বিতাড়িত হয়েছি। এখন শুধু তোমার দরজা বাকি। যদি তুমি চাও যে আমি এভাবেই মরে যাই, তবে তোমার সন্তুষ্টি। কিন্তু আমার বাবা মাকে জানিয়ে দিও যে তাদের ছেলে শেষ নিঃশ্বাস পর্যন্ত সত্যের সাথে আপোষ করেনি। এই কথা বলতে বলতে তার চোখ বন্ধ হয়ে আসতে লাগল। ক্ষুধা, তৃষ্ণা, আঘাতের যন্ত্রণা আর ক্লান্তি তাকে দুর্বল করে দিয়েছিল। সে সেখানেই বালি আর মাটিতে জ্ঞান হারালো, সম্পূর্ণ অসহায় এবং নিরাশ্রয়, যেখানে তাকে জল দেওয়ার মতো কেউ ছিল না। বাহ্যিকভাবে এটি তার ধ্বংসের দৃশ্য ছিল, কিন্তু বাস্তবে এটি ছিল রাতের অন্ধকারের সেই শেষ প্রহর, যার ঠিক পরেই ভোরের আলো ফুটতে যাচ্ছিল। কারণ আল্লাহ তার বান্দাদের পরীক্ষা অবশ্যই করেন, কিন্তু নষ্ট করেন না। রাতের অন্ধকার তার চরম পর্যায়ে ছিল এবং ঠান্ডা হাড়ে প্রবেশ করছিল, যখন হামজা অচেতন অবস্থায় সে বিরান জায়গায় পড়েছিল, যেখানে মৃত্যু আর জীবনের মধ্যে শুধু একটি সরু সুতো বাকি ছিল। কিন্তু আল্লাহর মহিমা দেখুন, যে বান্দাকে দুনিয়া প্রত্যাখ্যান করেছিল, তাকে রব একা ছাড়লেন না। ঠিক সেই সময় ফজরের আজানের কিছু আগে শহরের একজন বৃদ্ধ এবং নেকদিল মানুষ, যার নাম বাবা রহিম ছিল এবং যিনি সেই এলাকার মসজিদের খাদেম ছিলেন, তিনি তাহাজ্জুদ পড়ে নিজের বাড়ি ফিরছিলেন। তার নজর মাটিতে পড়ে থাকা একটি দেহের ওপর পড়ল। বাবা রহিম কাছে গিয়ে দেখলেন তো জানতে পারলেন যে একজন যুবক মাটিতে মাখামাখি হয়ে পড়ে আছে এবং তার নিঃশ্বাস ভেঙে আসছে। তিনি মনোযোগ দিয়ে দেখলেন তো সেই যুবকের চেহারায় চোরদের মতো ক্রূরতা নয়, বরং এক অদ্ভুত মাথা নিচু করা মাসুমিয়ত এবং নূর দেখতে পেলেন, যা কোনো বিপদে পড়া সম্ভ্রান্ত মানুষের হয়। তিনি বিসমিল্লাহ পড়ে হামজাকে সমর্থন দিলেন এবং নিজের দুর্বল পিঠে তুলে নিয়ে তার কাছেই থাকা ছোট্ট কুঁড়েঘরে নিয়ে গেলেন। সেখানে তিনি আগুন জ্বালালেন, যাতে হামজার ঠান্ডা শরীরে উষ্ণতা আসে, এবং বকরির তাজা দুধ বের করে খুব কষ্টে তার গলায় ফোঁটায় ফোঁটায় ঢেলে দিলেন। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টার পর যখন সূর্য উঠে এলো, হামজার শরীরে কিছু নড়াচড়া হলো এবং সে ধীরে ধীরে চোখ খুলল। জ্ঞান ফিরতেই অভিযোগ বা কান্নার পরিবর্তে তার মুখ থেকে প্রথম শব্দটি বের হল, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। বাবা রহিম, যিনি পাশে বসেছিলেন, এটি শুনে অবাক হয়ে গেলেন এবং বললেন, বেটা, তুমি কে? তোমার অবস্থা বলছে যে দুনিয়া তোমার উপর অনেক অত্যাচার করেছে, কিন্তু তোমার মুখে এখনও সুখিরা। হামজা দুর্বল কণ্ঠে বলল, বাবা, আমি একজন মুসাফির। লোকেরা আমার উপর চুরির মিথ্যে অপবাদ দিয়েছে, আমাকে মেরেছে, পিটেছে, কিন্তু আমি খুশি যে আমার রব জানেন যে আমি সৎ। বাবা রহিমের চোখে জল এসে গেল। তিনি বললেন, নিঃসন্দেহে সত্য বিরক্ত হতে পারে, কিন্তু পরাজিত হয় না। ওদিকে হামজার জীবন রক্ষা হচ্ছিল, আর এদিকে আল্লাহর অদৃশ্য শাস্তি শুরু হতে চলেছিল। মুন্সি কারিম, যে হামজার উপর মিথ্যে অভিযোগ দিয়েছিল, সে এখন নির্ভয় হয়ে গিয়েছিল। সে ভেবেছিল যে হামজা হয় শহর ছেড়ে পালিয়ে গেছে বা মারা গেছে। এখন পথ পরিষ্কার। এই লোভ আর অহংকারের বশে সে পরের দিন দুপুরে সেই চুরি করা পুটলি নিয়ে শহরের স্বর্ণকারদের বাজারে পৌঁছাল, যাতে সেই দুর্লভ হিরেগুলো বিক্রি করে অর্থ উপার্জন করতে পারে। সে নিজের মুখ ঢেকে রেখেছিল এবং শহরের সবচেয়ে বড় জহুরি শেঠ মানসুরের দোকানে গেল। শেঠ মানসুর শেখ জুবায়েরের পুরনো বন্ধু ছিলেন এবং হীরা পরখ করতে ওস্তাদ ছিলেন। মুন্সি কারিম ভয়ে ভয়ে সেই পুটলি খুলল
এবং তার ভেতর থেকে সেই ইয়েমেনি ইয়াকুত, একটি বিশেষ ধরনের চুনি, বের করল যা শেখ জুবায়েরের সবচেয়ে প্রিয় ছিল এবং যা দেখার জন্য শেখ জুবায়ের শেঠ মানসুরকেও অনেকবার দেখিয়েছিলেন। শেঠ মনসুর সেই উজ্জ্বল লাল পাথরটি দেখে চমকে উঠলেন। তার অভিজ্ঞ চোখ সঙ্গে সঙ্গে চিনতে পারল যে এটি সেই ইয়াকুত যা শেখ জুবায়েরের কাছে ছিল। তিনি সন্দেহ লুকিয়ে মুন্সিকে জিজ্ঞেস করলেন, বড় মিয়া, এই দুর্লভ জিনিসটি কোথা থেকে আনলেন? এর দাম তো হাজার হাজার দিনার। মুন্সি ঘাবড়ে গিয়ে মিথ্যে গল্প বানাল, জি, এটা আমার পূর্বপুরুষদের স্মৃতিচিহ্ন, বাধ্য হয়ে বিক্রি করছি। শেঠ মানসুর বুঝতে পারলেন যে ডাল মে কুছ তালা হ্যায়, কিছু একটা গোলমাল আছে। তিনি নিজের কর্মচারীকে ইশারা করলেন যে দরজা বন্ধ করে দিক এবং কথা দিয়ে আটকে রেখে চুপিসারে শেখ জুবায়েরকে খবর পাঠালেন। কিছুক্ষণের মধ্যেই শেখ জুবায়ের সেখানে পৌঁছে গেলেন। তিনি দোকানে প্রবেশ করে যখন সেখানে তার নিজের মুন্সি কারিমকে সেই ইয়াকুত বিক্রি করতে দেখলেন, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সমস্ত দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠল। মুন্সি কারিম শেখকে দেখে থরথর করে কাঁপতে লাগল এবং তার হাত থেকে সেই ইয়াকুতটি পড়ে গেল। শেখ জুবায়ের গর্জন করে জিজ্ঞেস করলেন, কারিম, এটা তোমার কাছে কি করে এলো? সত্যি বলো, নইলে আজ তোমার চামড়া ছাড়িয়ে দেব। ভয় আর আতঙ্কে মুন্সি কারিমের হুঁশ উড়ে গেল। সে শেখের পায়ে পড়ে গেল এবং কাঁদতে কাঁদতে বলল, দয়া করুন মালিক, আমার ভুল হয়ে গেছে। শয়তান আমাকে প্ররোচিত করেছিল। আমিই সেই পুটলি চুরি করেছিলাম এবং হামজাকে ফাঁসানোর জন্য একটি মতি তার পকেটে রেখেছিলাম, যাতে সে পথ থেকে সরে যায় এবং আমার চুরি ধরা না পড়ে। হামজা নির্দোষ হুজুর, সে সম্পূর্ণ পবিত্র। মুন্সির এই অপরাধ স্বীকারোক্তি শুনে শেখ জুবায়েরের মনে হল যেন তিউ তার বুকে ছুরি মেরে দিয়েছে। তিনি নিজের ধন ফিরে পাওয়ার আনন্দ পেলেন না, বরং একজন নির্দোষ এবং সত্যের প্রতীক মানুষকে অপমান করার গভীর শোক পেলেন। তিনি সেখানেই মাটিতে বসে পড়লেন এবং নিজের মাথা ধরে চিৎকার করে উঠলেন, ইয়া আল্লাহ, আমি এ কী করলাম? আমি একজন ইউসুফের মতো সৎ মানুষকে চোর বললাম। আমি সেই এতিম ও পরদেশীর অভিশাপ নিলাম। সে বলেছিল সে সৎ, কিন্তু আমি তার সত্যকে প্রত্যাখ্যান করেছিলাম। শেখ জুবায়েরের চোখ থেকে অনুশোচনার অশ্রু বইতে শুরু করল। তিনি সঙ্গে সঙ্গে হুকুম দিলেন যে মুন্সি কারিমকে কারাগারে নিক্ষেপ করা হোক এবং নিজে সেই মুহূর্তেই পাগলের মতো বাজারে বেরিয়ে পড়লেন। তিনি প্রতিটি পথচারীকে জিজ্ঞেস করছিলেন, তোমরা কি কোনো যুবককে দেখেছ? সে রোগা পাতলা, চোখে সত্যের আলো। আমি তার উপর জুলুম করেছি, আমাকে তাকে খুঁজে বের করতে হবে। কিন্তু সারাদিন খোঁজার পরেও হামজার কোনো খোঁজ মিলল না। সন্ধ্যা হয়ে গেল এবং শেখ জুবায়ের ক্লান্ত হয়ে সেই মসজিদের দিকে গেলেন যেখানে বাবা রহিম খেদমত করতেন, যাতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন। যখন তিনি মসজিদের প্রাঙ্গণে কাঁদছিলেন, তখন বাবা রহিম তাকে চিনতে পারলেন এবং কাছে এসে কাঁধে হাত রাখলেন। কি ব্যাপার শেখ, এত পেরেশান কেন? শেখ জুবায়ের কাঁদতে কাঁদতে সব ঘটনা শোনালেন, যে কিভাবে তিনি একজন নির্দোষকে বের করে দিয়েছিলেন। বাবা রহিমের মুখে হাসি ফুটে উঠল এবং তিনি বললেন, আল্লাহ তার নেক বান্দাদের নষ্ট করেন না, এসো আমার সাথে। তিনি শেখ জুবায়েরকে নিজের কুঁড়ে ঘরে নিয়ে গেলেন। শেখ ভেতরে প্রবেশ করতেই দেখলেন যে হামজা একটি ছেঁড়া মাদুরের ওপর শুয়ে আছে, দুর্বল এবং অসুস্থ, কিন্তু মুখে সেই একই শান্তি। শেখ জুবায়ের দৌড়ে এগিয়ে গেলেন এবং হামজার পায়ে পড়ে গেলেন। আমাকে মাফ করে দাও বেটা, আমাকে মাফ করে দাও। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, আমি তোমার সত্যকে চিনতে পারিনি। হামজা হকচকিয়ে উঠল এবং শেখকে ওঠাল। তার চোখে কোনো অভিযোগ ছিল না। সে শেখের হাতে চুমু খেল এবং বলল, মালিক, আপনি ক্ষমা চাইবেন না। এই সব আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ছিল। সত্যের আঁচ লাগে না, শুধু দেরি হতে পারে। দেখুন, আমার রব আমার কপাল থেকে কলঙ্কের টিকা মুছে দিয়েছেন। এই দৃশ্য দেখে বাবা রহিমের চোখও অশ্রুসিক্ত হয়ে গেল। সত্য উদ্ঘাটিত হয়ে গিয়েছিল, শত্রু অপমানিত হয়েছিল এবং সত্যের জয় হয়েছিল। কিন্তু গল্পের সবচেয়ে সুন্দর মোড়টি তখনও বাকি ছিল, কারণ শেখ জুবায়ের শুধু ক্ষমা চাইতে আসেননি, তিনি হামজার জন্য এমন একটি পুরস্কার ভেবে এসেছিলেন যা তার এবং তার বাবা মায়ের জীবন বদলে দিতে পারত। শেখ জুবায়ের এবং বাবা রহিমের সামনে সত্য উদ্ঘাটিত হওয়ার পর পরিবেশে এক অদ্ভুত আধ্যাত্মিকতা ও পবিত্রতা ছেয়ে গিয়েছিল। শেখ জুবায়ের হামজাকে নিজের বুকে জড়িয়ে রেখেছিলেন এবং তার চোখ থেকে অশ্রু থামার নাম নিচ্ছিল না। তিনি সেই মুহূর্তে সেখানে উপস্থিত নিজের সমস্ত কর্মচারী এবং শহরের গণ্যমান্য ব্যক্তিদের জড়ো করলেন এবং ঘোষণা করলেন যে, লোক সকল, সাক্ষী থেকো। আজ পর্যন্ত আমি আমার ব্যবসায় হিরে মতি পরখ করেছি, কিন্তু মানুষ চিনতে আমার ভুল হয়ে গিয়েছিল।
এই যুবক হামজা চোর নয়, বরং এই শহরের সবচেয়ে ধনী মানুষ, কারণ তার কাছে সেই ঈমান রয়েছে যা আমাদের সবার মিলিত ঈমানের চেয়েও বেশি। আজ থেকে আমি হামজাকে আমার ব্যবসার সমান অংশীদার বানাচ্ছি, এবং যেহেতু আমার কোনো সন্তান নেই, তাই আমার পরে আমার সমস্ত সম্পত্তির ওয়ারিশ সেই হবে। এটি শুনে হামজা বিনয়ের সাথে অস্বীকার করতে চাইল, কিন্তু শেখ তাকে কসম দিয়ে চুপ করিয়ে দিলেন। কিন্তু হামজার মুখে তখনও এক দুশ্চিন্তার রেখা ছিল। সে শেখ জুবায়েরকে বলল, হুজুর, আপনার এই সম্মান জানানোর জন্য ধন্যবাদ, কিন্তু আমাকে আজই বসরা ফিরে যেতে হবে। আমার বাবার সাথে করা 40 দিনের ওয়াদা কাল সন্ধ্যায় শেষ হচ্ছে। যদি আমি কাল সূর্য ডোবার আগে সেখানে না পৌঁছই এবং কাসিম সওদাগরকে 500 দিনার না দিই, তবে সে আমার বৃদ্ধ বাবা মাকে ঘর থেকে বের করে দেবে এবং আমার সত্য হেরে যাবে। শেখ জুবায়ের সঙ্গে সঙ্গে বললেন, চিন্তা করো না বেটা, সত্য কখনো হারে না। তিনি সেই মুহূর্তেই নিজের আস্তাবল থেকে সবচেয়ে দ্রুতগামী আরবি ঘোড়া বের করালেন এবং নিজের সবচেয়ে বিশ্বস্ত রক্ষীদের একটি দল হামজার সাথে প্রস্তুত করলেন। শেখ হামজাকে 500 দিনার নয়, বরং 5000 সোনালী আশরাফি এবং বহুমূল্য উপহার দিয়ে বিদায় জানালেন। হামজা, যে কয়েক মাস আগে ছেঁড়া কাপড়ে, খালি পায়ে এবং ক্ষুধার্ত অবস্থায় এই শহরে এসেছিল, আজ সে একজন শাহজাদার শান শকট নিয়ে ফিরে যাচ্ছিল। সফর দ্রুত কাটতে লাগল। ঘোড়ারা বাতাসের সাথে কথা বলছিল। হামজার হৃদয়ে শুধু এই প্রার্থনা ছিল, হে আল্লাহ, আমার পৌঁছনোর আগ পর্যন্ত আমার বাবা মায়ের সম্মান রক্ষা করো। ওদিকে বসরায় 40তম দিন এসে গিয়েছিল এবং সূর্য অস্ত যাওয়ার কাছাকাছি ছিল। কাসিম সওদাগর তার গুন্ডাদের নিয়ে শেখ আবদুল্লার দরজায় পৌঁছে গিয়েছিল। মহল্লার লোকেরা জড়ো হয়েছিল এবং শেখ আবদুল্লাহ নিজের খাটে শুয়েছিলেন। তার অবস্থা খুব খারাপ ছিল। মা দরজার চৌকাঠ ধরে কাঁদছিলেন এবং পথের দিকে ফ্যাল করে তাকিয়েছিলেন। কাসিম চিৎকার করে বলল, আবদুল্লাহ, তোর ছেলের বাধা মিথ্যে প্রমাণিত হল। সূর্য ডুবতে চলেছে এবং সে আসেনি। এখন এই বাড়িটি আমার। শেখ আবদুল্লাহ দুর্বল কণ্ঠে বললেন, কাসিম, একটু সবুর কর। আমার ছেলে মিথ্যেবাদী নয়, সে আসবে, অবশ্যই আসবে। কাসিম অট্ট হাসি দিয়ে বলল, কোন ছেলে? সে তো হয়তো কোনো পরদেশে না খেয়ে মরে গেছে বা পালিয়ে গেছে। বের করো এদের বাড়ি থেকে। কাসিমের লোকেরা যেই এগিয়ে গেল, মাটিতে একটি কম্পন অনুভূত হল। দূর থেকে ধুলোর একটি ঝড় উঠতে দেখা গেল এবং ঘোড়ার পায়ের খুরের শব্দে পুরো মহল্লা কেঁপে উঠল। সবাই ঘুরে দেখল তো অবাক হয়ে গেল। একটি আলিশান দল দ্রুত গতিতে এগিয়ে আসছিল এবং সবার আগে সাদা ঘোড়ায় সওয়ার একজন যুবক ছিল, যার মুখ সূর্যের আলোয় ঝকমক করছিল। ইনি ছিলেন হামজা। সে ঘোড়া দরজায় থামালো এবং লাফ দিয়ে নিচে নামল। কাসিম ও তার লোকেরা এই রাজকীয় ঠাটবাট দেখে ভয় পেয়ে গেল। হামজা এগিয়ে এসে উচ্চস্বরে বলল, থামুন কাসিম চাচা, আমার বাবার বাড়ি খালি করার দরকার নেই। কাসিম ততলিয়ে বলল, তো তুই হামজা? হামজা কোনো উত্তর না দিয়ে নিজের কোমর থেকে একটি ভর্তি থলি বের করল এবং কাসিমের পায়ে উল্টে দিল। হাজারো সোনালী আশরাফি মাটিতে ঝনঝন করে ছড়িয়ে পড়ল, যার ডিউটিতে কাসিমের চোখ ধাঁধিয়ে গেল। হামজা বলল, এই নিন আপনার 500 দিনার, আর এই বাকি টাকা আপনার সেই ধৈর্যের জন্য যা আপনি দেখিয়েছেন। এখন হিসাব সমান হল। কাসিম লজ্জা এবং বিস্ময়ে জল হয়ে গেল। সে চুপচাপ নিজের লোকদের ইশারা করল এবং মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। হামজা সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে দৌড়াল এবং নিজের বাবার পায়ে লুটিয়ে পড়ল। আব্বাজান, আমি এসে গেছি। আমি আমার ওয়াদা পূরণ করেছি। আমি ক্ষুধা সয়েছি, অপমান সহ্য করেছি, কিন্তু আমি মিথ্যা বলিনি। শেখ আবদুল্লাহ নিজের কাঁপানো হাত দিয়ে ছেলের মুখ ধরলেন এবং তার চোখ থেকে আনন্দের অশ্রু ঝরে পড়ল। তিনি বললেন, আমার বেটা, আমার মাল ও দৌলতের আনন্দ নেই। আনন্দ এই কথাটির যে তুই তোর রব এবং তোর বাবার সাথে করা চুক্তি ভাঙিসনি। আজ তুই প্রমাণ করে দিলি যে বাবা মায়ের প্রতিপালন এবং সত্যের শক্তি দুনিয়ার প্রতিটি দৌলতের চেয়ে বড়। মা এগিয়ে এসে হামজাকে জড়িয়ে ধরলেন এবং তার মমতার সীমা ছিল না। হামজা নিজের পকেট থেকে সেই সোনার চুড়িটি বের করল, যা মা দিয়েছিলেন, এবং তাদের হাতে আবার পরিয়ে দিয়ে বলল, আম্মি, এই আমানত ফিরিয়ে নিন। আমাকে এটি বিক্রি করতে হয়নি, কারণ যার মাথায় বাবা মায়ের দোয়া থাকে তাকে কোনো সাহায্যের মুখাপেক্ষী হতে হয় না। সেই রাতে সেই ঘরে আনন্দের এমন পরিবেশ ছিল যা ভাষায় প্রকাশ করা যায় না। শেখ জুবায়েরের দেওয়া টাকা দিয়ে হামজা শুধু নিজের ঘরের অবস্থাই বদলায়নি, বরং পুরো মহল্লার গরিবদের সাহায্য করল। সে সেই বাড়িটিকে পাকা করালো এবং নিজের বাকি জীবন বাবা মায়ের সেবায় উৎসর্গ করল। কিছুদিনের মধ্যেই হামজা বসরার সবচেয়ে বড় এবং সম্মানিত ব্যবসায়ী হয়ে গেল। লোকেরা তাদের আমানত তার কাছে রাখত, কারণ তারা জানত যে হামজার কথা সূর্যের ওঠার চেয়েও বেশি সত্য।
এবং এভাবেই সেই সফর, যা একটি ভাঙা চপ্পল এবং খালি পকেট থেকে শুরু হয়েছিল, শেষ হলো শুধু এবং শুধু সত্য এবং বাবা মায়ের দোয়ার কারণে এক বিশাল সাফল্যে। আমার প্রিয় বন্ধু এবং মুরব্বীগণ, হামজার এই দুঃখের কাহিনী কেবল সময় কাটানোর একটি গল্প নয়, বরং জীবন কাটানোর একটি সোনালী নীতি, যা আমাদের এটি শেখায় যে মানুষের ওপর বিপদের পাহাড় ভেঙে পড়ুক, দুনিয়া তাকে প্রত্যাখ্যান করুক, আর পরিস্থিতি তাকে অপমানের গভীরতায় ঠেলে দিক, তবুও যদি সে সত্যের আঁচল হাতছাড়া না করে, তবে আল্লাহর সাহায্য তার কাছে পৌঁছেই যায়। এই গল্প থেকে সবচেয়ে বড় শিক্ষাটি পাওয়া যায় যে মিথ্যার গতি খুব দ্রুত হয় এবং তা মানুষকে সঙ্গে সঙ্গে লাভ এনে দিতে পারে। যেমন হামজা যদি চাইত তো ডাকাতদের কাছে মিথ্যা বলে নিজের জীবন বাঁচাতে পারত, বা মুন্সি কারিমের মতো চুরি করে ধনী হতে পারত। কিন্তু মনে রাখবেন, মিথ্যার ভিত্তি বালির দেওয়ালের মতো হয়, যা একটু বাতাসেও ভেঙে পড়ে। অন্যদিকে সত্য শুরুতে তিক্ত এবং কষ্টদায়ক অবশ্যই হয়, তাতে কাঁটা থাকে। হামজাকে না খেয়ে থাকতে হয়েছে, চোর বলা হয়েছে, ধাক্কা খেতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সত্যই সেই শক্তি হলো যা শত্রু সর্দারের মনকেও গলিয়ে দিল এবং তার জন্য সাফল্যের দরজা খুলে দিল। দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বাবা মায়ের দোয়া হল সেই অদৃশ্য অস্ত্র যা মানুষকে সেখান থেকে রক্ষা করে যেখানে বুদ্ধিও অবাক হয়ে যায়। যদি হামজার মাথায় তার বৃদ্ধ বাবা মায়ের দোয়ার ছায়া না থাকত, তবে হয়তো সে মরুভূমির একাকিত্বে বা শহরের ক্ষুধায় শেষ হয়ে যেত। কিন্তু এটি তাদের দোয়ারই বরকত ছিল যে আল্লাহ অপরিচিত লোকদের হৃদয় তার জন্য ভালোবাসা ভরে দিলেন। সুতরাং আজ আমাদের সবার এই অঙ্গীকার করা উচিত যে আমরা যতই অভাবের মধ্যে থাকি না কেন, আমাদের ব্যবসা ডুবে যাক বা চাকরি চলে যাক, আমরা কখনো মিথ্যার আশ্রয় নেব না এবং বাবা মায়ের সেবায় কোনো কমতি করব না। কারণ যে নিজের পিতার সামনে মাথা নত করে, দুনিয়া তার সামনে মাথা নত করে, এবং যে সত্য বলে, আল্লাহ তাকে উভয় জাহানে জয়ী করেন। এই গল্পের পরিণতি আমাদের এই বিশ্বাস দেয় যে অন্ধকার রাতের পর ভোর অবশ্যই আসে। তাই পরিস্থিতি দেখে ঘাবড়ে গিয়ে কখনো ভুল পথ বেছে নেবেন না। ভাটকে যেতে ভয় কিসের, যদি ঈমান হয় সাথী। অন্ধকারেও রাস্তা নিজে থেকেই হয় আলোকিত। যেখানে বাবা মায়ের দোয়ার ছায়া থাকে মাথায়, সেখানে ঝড়ও তীরের অনুগত হয়। যদি এই গল্পটি আপনার হৃদয়ে আঘাত করে থাকে এবং আপনার মনে হয় যে এই বার্তাটি কারো জীবনে কোনো ভালো পরিবর্তন আনতে পারে বা কারো ভাঙা সাহস জুড়তে পারে, তবে এটি অবশ্যই শেয়ার করুন। ভালো কথা ছড়ানো একটি সদকায়ে জারিয়া, চলমান পুণ্য।